নমস্কার। ফ্রি জব অ্যালার্ট বাই সুকান্ত স্যার। এই ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে আরো একবার স্বাগত। আজকে আমি ক্লাস 5 এর একটা ডেমো ক্লাস ইংরাজির, যারা ইংরাজি ডেমো একটা কিছু দেখাবেন বলে স্থির করছেন। আমি যে টপিকটা দেখাচ্ছি এরকম করে আপনি একটা ডেমো ক্লাস ভাবতে পারেন। আজকে আপনারা ক্লাস 5 এর যে বইটা রয়েছে বাটারফ্লাই, সেই বইয়ের ১৭, ১৬, ১৭ পেজে দেখবেন অ্যাক্টিভিটি 8 এবং অ্যাক্টিভিটি 9 বলে যে টপিকটা আছে, এই টপিকটি থেকে মোটামুটি মডেল ডেমো ক্লাসটা কেমন ভাবে দিতে পারেন আমি একটা মডেল আপনাকে দেখাচ্ছি। আপনি অবশ্যই তার উপর নিজে রিসার্চ করবেন, দিয়ে নিজে সাজাবেন। তো আমি যেটা দেখাচ্ছি এরকম ভাবেও আপনি ভাবতে পারেন। প্রথমে যেভাবে ক্লাসে এসে ছাত্রছাত্রীদের অবশ্যই এটা গ্রিট করতেই হবে, আমাদের 5E মডেলকে কিন্তু ফলো রাখতেই হবে। তো আপনি এসে খুব সুন্দর একটা হাসি মুখে গুড মর্নিং বাচ্চাদেরকে বলবেন। যেভাবে শুরুটা আপনি করেন সেভাবে করবেন এবং কিভাবে বলবেন দেখুন আজকের ক্লাসটা। তো আজকে শোনো বাবা তোমরা সব, আজকে আর আমরা কেউ কিছু পড়বো না। সবাই বই বন্ধ করে দাও। খুব খুশি হয়ে যাবে তারা। সবাই বই বন্ধ করে দাও। আজকে আমি তো তোমাদের প্রতিদিন প্রশ্ন করি, তোমাদের কত কষ্ট দিই, আমি প্রশ্ন করি। আজকে তোমাদের সুযোগ। আজকে তোমরা আমাকে কোশ্চেন করবে। যার যা মন আমাকে কোশ্চেন করবে। আচ্ছা, তাহলে আজকে আমাদের এই খেলাটা খেলি আজকে। কি খেলা? আজকে তোমরা আমাকে কোশ্চেন করবে। আচ্ছা, অরূপ প্রথম বলো, আমাকে কি কোশ্চেন করতে চাও? আমার নাম কি? আচ্ছা, তাহলে অরূপ আমাদের আজকে কি কোশ্চেন করেছে আমাকে? অরূপ প্রথম কোশ্চেনটা করেছে, আমার নাম কি? আচ্ছা, খুব ভালো প্রশ্ন। আচ্ছা, এরপর ২ নম্বর প্রশ্ন করবে বীণা। বীণা আমাকে একটা প্রশ্ন করো। কি প্রশ্ন করতে চাও আমাকে? বীণা বলছে, আমি কোথায় থাকি? আচ্ছা, মানে আমার কোথায় বাড়ি, তাই তো? আচ্ছা, কোথায় বাড়ি? আমার কোথায় বাড়ি, তাই না? আমার বাড়ি কোথায়? আচ্ছা, খুব ভালো প্রশ্ন। আমি সবার প্রশ্নের আজকে উত্তর দেব। আচ্ছা, এরপরে রাজা একটা প্রশ্ন করবে আমাকে। রাজা কিন্তু খুব ভালো করে আগের দিন পড়ে এসেছিল। আজকে দেখি রাজা কি প্রশ্ন করে। রাজা দেখো কি প্রশ্ন করো রাজা। আমি কখন সকালের খাবার খেয়েছি? আচ্ছা, বেশ বেশ বেশ। এই কখন আমি কখন সকালের খাবার খেয়েছি? বাহ! আচ্ছা, রানু লাস্ট প্রশ্ন করবে আমাকে। আর বেশি প্রশ্ন এর পরের দিন আবারও সবাইকে কোশ্চেন জিজ্ঞাসা করো। সবাই ভেবে আসবে আমার জন্য কোশ্চেন। আজকে তো বেশি সময় পাবো না। আজকে ৪ জনের কোশ্চেন হলো, পরের দিন সবার কোশ্চেন করে নেবো। বলো রানু কি প্রশ্ন করবে? আমার কোন খেলাটা সবথেকে ভালো লাগে? বাহ! 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 কোন খেলাটা আমার সবথেকে ভালো লাগে? বাহ! কোন খেলা আমি পছন্দ করি? বাহ! পছন্দ করি। আচ্ছা, তাহলে ৪ টে প্রশ্ন আমাকে ৪ জনা করেছে। আচ্ছা বেশ। এবার দেখো তো এগুলোর ইংরেজিতে যদি আমরা বলি তাহলে কি হবে? প্রথমেরটা কে বলবে? কে বলবে পাপাই? বলো। হু আর ইউ? হু আর ইউ? আমার নাম তো তোমরা জানো। আমার নাম কি? তখন আপনি আপনার নামটা বলুন। তাহলে এটার ইংরাজি হলো হু আর ইউ। নেক্সট প্রশ্ন যেটা আছে, এটার ইংরাজি কে বলবে? সৈকত বলবে। বলো। হোয়ার ডু ইউ লিভ? বাহ বাহ বাহ! হোয়ার ডু ইউ লিভ? আচ্ছা, তারপরের প্রশ্নের উত্তরটা কে বলবে? আমি কে ইংরাজিতে বলবে বলো। এটার ইংরাজিতে ট্রান্সলেশন করলে কি হবে? পাপিয়া বলবে। বলো বলো। হোয়েন ডু ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট? বাহ! আমাকে ইংরাজিতেও প্রশ্ন করছে সবাই। হোয়েন ডু ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট? ব্রেকফাস্ট।
আচ্ছা, লাস্ট প্রশ্ন যেটা আছে, আমাকে যেটা জিজ্ঞাসা করেছিল, আপনি কোন খেলা পছন্দ করেন? এটা ইংরেজি কে বলবে? কে বলবে? বলো বলো বলো। ও, রহিম বলবে। বলো বলো বলো। হুইচ ইজ ইয়োর ফেভারিট ফেভারিট স্পোর্টস? বাহ! দেখো, আমাকে আজকে সবাই বাংলা এবং ইংরাজি দুটোতেই প্রশ্ন করেছে না? আচ্ছা, এইখানে যে কটা বাক্য লিখলাম, দেখো তো, প্রত্যেকটা বাক্যর শুরুতেই একটা করে দেখো ডাব্লু আর এইচ দিয়ে শব্দ দিয়ে, ডাব্লু আর এইচ আছে না? কি কি দেখলাম? প্রথমটায় আমরা দেখছি হু, তারপরেরটায় দেখছি হয়ার, তারপরেরটায় কি দেখছি? হোয়েন, তারপরেরটায় কি দেখছি? হুইচ। দেখো, প্রত্যেকটার শুরুতেই একটা ডাব্লু আর এইচ আছে, তাই না? এদেরকে কি বলে জানো? এদেরকে বলা হয়, বা এইগুলো দিয়ে যখন দেখো তুমি প্রশ্ন করছো, এই যে শেষে প্রশ্ন চিহ্ন, এদেরকে বলা হয় ডাব্লু এইচ কোয়েশ্চেন। কি বলা হয়? ডাব্লু এইচ কোশ্চেন। কোশ্চেন কেন? দেখো, সবার শেষেই দেখো কোশ্চেন চিহ্ন আছে। তাহলে এদেরকে কি বলে? ডাব্লু এইচ কোয়েশ্চেন। বুঝতে পেরেছো? তাহলে আমরা আজকে কি শিখলাম গো? আজকে আমরা শিখলাম, আমাকে প্রশ্ন করে তোমরা কি শিখে গেলে? ডাব্লু এইচ কোয়েশ্চেন। এটা যদি বুঝতে পারো, বইয়ের দেখো 17 নম্বর পাতাটা খোলো, দেখো ওখানে চারটে দেওয়া আছে কোশ্চেন। ড্যাশ ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ড, ড্যাশ ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, ড্যাশ উইল ইউ গো টু দ্য সামার ভ্যাকেশন, ড্যাশ ডিড ইউ হ্যাভ ইউর টিফিন। এই কটা কিন্তু আমাকে পরের দিন এই চারটে ওয়ার্ড বসিয়ে করে এনে দেখাতে হবে। তবেই কিন্তু আমাকে যে যা জিজ্ঞাসা করবে আমি আবার পরের দিন উত্তর দেব। ওকে, চলো তাহলে আজকে শেষ করলাম। সবাই ভালো থাকবে, টাটা। এভাবে আপনি ইংরাজির এই ডেমো ক্লাসটা WH কোয়েশ্চেন রিপ্রেজেন্ট করতে পারেন, এবং বেশ আকর্ষণীয় ক্লাস হবে কিন্তু এটা। এই প্যাটার্নে আপনি করতেই পারেন এটা। ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে আবারও পরের দিন হাজির হব, এই ডেমো ক্লাসের কিছু ভিডিও নিয়ে। ততক্ষণ প্র্যাকটিস করতে থাকুন আপনার ডেমো ক্লাস।